Assalamu alaikum. Welcome to my English second paper class. Dear students, you know I am your Malika ma'am with you. Okay, let's start the class. And before starting the class, I am telling you a sentence that is, if you ready, I will start the class. Dear student, after hearing my sentence, can you guess what may be our today's topic? That means Bengali meaning আমি বললাম if you ready তোমরা যদি প্রস্তুত হও I will start the class আমি ক্লাসটি শুরু করব তাহলে আমি তোমাদেরকে একটি কি বললাম কন্ডিশন দিলাম অর্থাৎ শর্ত দিলাম যে তোমরা যদি প্রস্তুত হও তাহলে আমি ক্লাসটি শুরু করব তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় কি Yes, today we are going to discuss about completing sentence on conditional sentence. So dear student, আজকে আমরা শিখব completing sentence কিভাবে incomplete sentence কে conditional যুক্ত sentence দিয়ে কমপ্লিট করা যায় তাহলে আমাদেরকে জানতে হবে যে কন্ডিশন কি এবং conditional sentence কি তাহলে conditional আমরা জানি যে সাধারণত তিন প্রকারের কন্ডিশনাল সেন্টেন্স আছে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড তাহলে আমরা কিছু উদাহরণ দিয়ে আজকে শিখব তাহলে দেখো ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার তাহলে আমাদের যদি স্ট্রাকচার ভালোভাবে জানা থাকে তাহলে আমরা খুব সহজেই ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে পারবো ওকে তাহলে আমাদের ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার অর্থাৎ ইফ যুক্ত প্রথম অংশটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে পরের অংশটি আমাদের করতে হবে ফিউচার টেন্সে ওকে তাহলে আমরা কিছু উদাহরণ দেই ইফ ইউ কাম I will go তাহলে কি লিখছি if you come বাংলা অর্থ হচ্ছে তুমি যদি আসো I will go আমি যাব তাহলে প্রথম অংশটি দেখো if you if যুক্ত প্রথম অংশটি কিন্তু কি টেন্স আছে প্রেজেন্ট ইনডিফিনিট আছে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ তাহলে এখানে অবশ্যই আছে if এর সাথে কি আছে প্রেজেন্ট অর্থাৎ if যুক্ত ক্লোজটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পরেরটি হবে ফিউচার ইনডিফিনিট তাহলে ইফ ইউ কাম আই উইল গো তাহলে প্রথম অংশটি কিন্তু কিসে আছে ইফের পরে প্রেজেন্টে আছে তারপরে কিসে আছে ফিউচার টেন্সে আই উইল গো ক্লিয়ার তাহলে দেখো আমাদের স্ট্রাকচারের সাথে কিন্তু আমাদের উদাহরণ মিলে গেছে তারপরে দেখো ইফ হি প্লে ইফ হি প্লেস he will win the game তাহলে দেখো আমাদের কিন্তু পরীক্ষা দেওয়া থাকবে if he plays এখানে তারপরে কিন্তু ফাঁকা থাকবে তাহলে আমাদের পূরণ করতে হবে if he plays এখানে দেখতে হবে যে যেহেতু প্রেজেন্টে আছে তাহলে পরেরটি অবশ্যই আমাদেরকে ফিউচার ইনডিফিনিটে করতে হবে তাহলে if he plays তারপরে আমরা ফিউচার ইনডিফিনিট করব যদি সে খেলে he will win the game সে খেলায় জিতবে তাহলে দেখো একটা বর্তমানের কথা আর একটা হচ্ছে ভবিষ্যতের কথা ক্লিয়ার তাহলে আমরা ফার্স্ট কন্ডিশনাল শিখলাম স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার এভাবে মনে রাখবে তারপরে প্রথম অংশটি আমাদের দেওয়া থাকবে পরীক্ষা তোমাদের এভাবে দেওয়া থাকবে এটি দেওয়া থাকলো না এভাবে দেওয়া থাকলো এটাকে তোমরা কমপ্লিট করো তখন তোমরা পরের অংশটি বসাবে তারপরে অবশ্যই কিন্তু আন্ডারলাইন দিবে ক্লিয়ার তাহলে ঠিক আছে তোমরা সবাই লিখে নেবে এরপরে সেকেন্ড কন্ডিশনাল তাহলে সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস পাস্ট প্লাস পাস্ট কন্ডিশনাল তাহলে আমাদের মনে রাখতে হবে যে সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস পাস্ট কন্ডিশনাল
অর্থাৎ ইফ যুক্ত ক্লোজটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে এবং পরের অংশটি হবে পাস্ট কন্ডিশনাল। এখন আমাদের জানতে হবে যে পাস্ট কন্ডিশনাল কি। তাহলে পাস্ট কন্ডিশনাল হচ্ছে আমরা কি নেব, সাবজেক্ট নেব প্লাস উড অবলিক কুড অবলিক মাইট প্লাস ভার্ব 1। এটা হচ্ছে আমাদের পাস্ট কন্ডিশনালের স্ট্রাকচার, মুখস্থ রাখতে হবে। সাবজেক্ট প্লাস উড অবলিক কুড অবলিক মাইট প্লাস ভার্ব 1। ঠিক আছে, তাহলে আমাদের সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে ই প্লাস পাস্ট কন্ডিশনাল। তাহলে দেখো এক্সাম্পল, ইফ হি কেম, কি দেওয়া আছে দেখো তো, ইফ হি কেম, যদি সে আসতো, অর্থাৎ এখানে ভার্বটি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যেটা পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ পাস্ট টেন্সে আছে। তাহলে ইফ হি কেম, যদি সে আসতো, তাহলে কি করতাম, তাহলে এখানে আমাদের অবশ্যই পাস্ট কন্ডিশনাল ব্যবহার করতে হবে। পাস্ট কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট নিব উড কুড অথবা মাইট, যে কোনো একটি নিব। তাহলে সাবজেক্ট কি এখানে নিব আই, তারপরে উড, তারপরে ভার্ব 1 হচ্ছে গো। তাহলে ইফ হি কেম আই উড গো, যদি সে আসতো আমি যেতাম। তাহলে অবশ্যই তোমাদের এখানে আন্ডারলাইন করতে হবে। ঠিক আছে, তাহলে ইফ হি কেম আই উড গো, ক্লিয়ার। অবশ্যই কিন্তু তোমরা লিখে নিতে ভুল করবে না। তারপরে দেখো, ইফ হি ওয়ার্কড হার্ড, ইফ হি ওয়ার্ক হার্ড, তারপরে এভাবে দেওয়া থাকলে ইনকমপ্লিট। তাহলে কী করবো, ইফ হি ওয়ার্ক হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করতো, তাহলে সে কি করতে পারতো, সে পরীক্ষায় পাস করতে পারতো অথবা তার জীবনকে ভালো করতে পারতো। তাহলে কী হবে, ইফ হি ওয়ার্কড হার্ড হি কুড পাস, যদি সে কঠোর পরিশ্রম করতো সে কী করতে পারতো, পরীক্ষায় পাস করতে পারতো। তাহলে যেহেতু প্রথম অংশটি আমাদের পাস্টে আছে, পরের অংশটিও কী করতে হবে, পাস্টে করতে হবে। ক্লিয়ার। তাহলে আমাদের পাস্ট কন্ডিশনাল আমরা মনে রাখবো এভাবে যে ইফ যুক্ত প্রথম অংশটি হবে পাস্ট ইনডিফিনিটি এবং পরেরটি হবে পাস্ট কন্ডিশনাল। ঠিক আছে, এরপরে আমরা যাব থার্ড কন্ডিশনালে। থার্ড কন্ডিশনাল দেখো, ইফ প্লাস পাস্ট পারফেক্ট, অর্থাৎ ইফযুক্ত ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে, তারপরে পারফেক্ট কন্ডিশনাল, পারফেক্ট কন্ডিশনাল। এখন জানতে হবে পারফেক্ট কন্ডিশনালের স্ট্রাকচার। পারফেক্ট কন্ডিশনালের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস would have could have। তাহলে কি লিখছি, পারফেক্ট কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে would have, could have or might have প্লাস V3। তাহলে কি লিখছি দেখো তো, ইফ থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে ই প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল। তাহলে পারফেক্ট কন্ডিশনালের আবার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস V3। ঠিক আছে, তাহলে এখন আমরা উদাহরণ দেখি। ইফ হি হ্যাড কাম, তাহলে ইফ হি হ্যাড কাম, যদি সে আসতো, তাহলে কি করতাম,
I would have gone। তাহলে আমাদের থার্ড কন্ডিশনাল হচ্ছে ইফ যুক্ত প্রথম অংশটি থাকবে পাস্ট পারফেক্ট টেন্সে এবং পরের অংশটি হবে কিসে? পারফেক্ট কন্ডিশনালে। তাহলে ইফ হি হ্যাড কাম, যদি সে আসতো, আই উড হ্যাভ গন, আমি যেতাম। তাহলে তোমরা সবাই লিখে নাও। তারপরে another example, if I had known the answer। এভাবে তোমাদের ইনকমপ্লিট দেওয়া থাকলো। তাহলে আমাদের বুঝতে হবে যে ইফ যুক্ত প্রথম অংশটি যেহেতু থার্ড কন্ডিশনালে আছে, সেহেতু আমাদের পরের অংশটি কী করতে হবে? ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল করতে হবে। তাহলে ইফ যুক্ত প্রথম অংশটি আছে যেহেতু পাস্ট পারফেক্টে, পরেরটি আমরা কী দিয়ে পূরণ করব? পারফেক্ট কন্ডিশনালে। তাহলে ইফ আই হ্যাড নোন দ্য আনসার, আই would have told it। তারপরে কিন্তু আমাদের অবশ্যই আন্ডারলাইন করতে হবে। তাহলে ইফ আই হ্যাড নোন দ্য আনসার আই উড হ্যাভ টোল্ড ইট, আমি যদি উত্তরটি জানতাম অবশ্যই কিন্তু এটি বলতাম। তাহলে আমরা আজকে শিখলাম ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল, কীভাবে ইফযুক্ত অংশটি ইনকমপ্লিট থাকলে আমাদের খুব সহজে কমপ্লিট করা যায়। ঠিক আছে, তাহলে তোমরা সবাই লিখে নাও এবং তোমাদের জন্য আমি কয়েকটি সেন্টেন্স বাসার জন্য প্র্যাকটিস দেবো। ওকে, তাহলে এখন আমরা কিছু বাসার জন্য সেন্টেন্স নেব। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য কয়েকটি সেন্টেন্স এখানে আছে। দেখো, এক নম্বর আছে ইফ ইউ আর লেট, যদি তুমি দেরি করো তাহলে কি হবে? এখানে তোমরা পরের অংশটি বসাবে। ঠিক আছে, তারপরে লিখছি ইফ দে হ্যাড ফলোড মাই অ্যাডভাইস, যদি তারা আমার উপদেশ মেনে চলতো। তারপরে দেশ, তারপরে ইফ আই নিউ হিজ অ্যাড্রেস, যদি আমি তার ঠিকানাটি জানতাম। তারপরে আছে ইফ ইউ হ্যাড ট্রাইড হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করতে। তারপরে ইফ ইউ ওয়ান্ট টু বি হেলদি, যদি তুমি স্বাস্থ্যবান হতে চাও। তাহলে তোমরা সেন্টেন্সগুলোর বাংলা অর্থ দেখেই সহজে বুঝতে পারতেছো যে আমাদের কোথায় কোন কন্ডিশনাল ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা সবাই সুন্দর করে এই বাসার 5টি সেন্টেন্স এই ইনকমপ্লিট অংশকে কমপ্লিট করবে এবং সবাই কমপ্লিট করার পরে আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলে যাবে না। ঠিক আছে, তাহলে আমি আজকে যে কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাসটি নিলাম, সেখানে আমরা শিখলাম যে কন্ডিশনাল দিয়ে কিভাবে আমাদের ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয়। ঠিক আছে, আশা করি তোমরা সবাই আজকে কমপ্লিটিং সেন্টেন্স পার্টটি বুঝতে পেরেছো। তাহলে আশায় থাকবো তোমরা সবাই আমাকে এই 5টি সেন্টেন্স ইনকমপ্লিট সেন্টেন্স কমপ্লিট করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। ঠিক আছে, তাহলে আজকের মতো আমি ক্লাসটি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদেই থেকো। আল্লাহ হাফেজ।